সম্পদ নিয়ে দিলে খুশি হবে না, কিন্তু কবরের পাশে দাঁড়াইয়া লোকজন যাওয়ার পরে আজান দিলে এত খুশি হবে। সারা দুনিয়ার ধন সম্পদ দিলেও অত আনন্দ আর খুশি হবে না। আমার কাছে অন্তত 596টা চিঠি গেছে, তোর মধ্যে একটা চিঠি এলেন আপনারা দেশের মোশাররফ রেজভী সাহেব হুজুর, আপনি যে ওয়াজ করেন কবরের পাশে দাঁড়ায় আজান দেওয়া, কোথাও যদি আগুন লাগে আজান দিলে আগুন নিবে, কবরে যদি আগুন লাগে গুনাহের তাসিরে আজান দেওয়া মাত্র কবরের আগুন নিবে। এত বড় সাহায্য আর নাই এই জগতে মৃত্যু ব্যক্তির জন্য। ও রেজভী দলিল চাই, এইটাও দিয়েছি 596টা চিঠি ভাইয়া। আমি এই বইটা লিখছি তালকিনুল কবর বিল আযান, আযান দ্বারা কবরকে তালকিন করা। দেখো হাদিস এবং দলিল আদিল্লাহ আছে কিনা। 596 প্রশ্নের জবাবে আমি লিখতে বাধ্য হয়েছি। এর মধ্যে গান বাজনারও দলিল আছে। ভাইও একটা ছেলের হাতে বিস্কুট, ছেলেটা নির্বুধ, আকল নাই, বিস্কুট একটা এত বড়, বিস্কুটটার মধ্যে বিষাক্ত জিনিস আছে, বিষ মিশ্রিত। আমি জানি না যদি ছেলেটারে নিষেধ না করি আর খায়া মরে আমি গুনাহগার, শক্ত গুনাহগার, কাতলের সওয়াব গুনাহ হইব আমার। এখন কি দরকার ছেলেটারকে জান বাঁচাইতে যায় বিস্কুটটা নিয়ে আসা। যদি বিস্কুটটা খাড়িয়া নয়াই ছেলেটা কানবো আর আমার অশ্লীল ভাষায় গালি দিব, গালিও শুনলাম কান্দাইলাম। এখন গালিও যাতে না শুনি নাও কান্দাই, এর কি ব্যবস্থা? বালা একটা বিস্কুট তারে দাও, একটার বদল 2টা দাও, তখন ছেলে খুশি হইয়া বিস্কুটটা নিবে আর ওই বিস্কুটটা তোমারে দিবে। ওইটা তুমি ফেলে দাও পানিতে, ফেলে দাও আগুনে। ছেলে গালিও দিল না, খুশিও রইল, কানলো না। আজ যে বাইস্কুপের গান, যাত্রার গান, রূপবানের গান, নদীর গান, যে সমস্ত গান খেতে কর্মে হাটে চলায় ফিরে ছোট বড় সবাই জানে করে, তো গুনাহ। এত গুনাহ, শক্ত গুনাহ, কবিরা গুনাহ। এরা তো নির্বুধ, যদি জানতো এই গুনার কাম করতো না। বালা ইসলামিক গান দাও তারে, ওই ইসলামিক গানটা নিয়ে আসো, খুশি হইয়া ইসলামিক গান সে গাইবে। আল্লাহ রসুলের সম্মান, আল্লাহ রসুলের সম্মান যে গানে দিলে তৃপ্তি ও শান্তি, গুনাহের উত্তেজনা কমে, আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা বৃদ্ধি পায়। ভাইও আমার, আজকে আর না, আমি আয়াত পড়ছিলাম ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। যে ব্যক্তি সওয়াব পাইতে চায়, ঈমান আগে গ্রহণ করতে হবে। 1 লেখা ডাইনে সৈন্য দাও, কত হবে? আরেকটা সৈন্য দাও, কত হবে? আরেকটা সৈন্য দাও, কত হবে? আরেকটা সৈন্য দাও, কত হবে? একটা মুচ্চালাই, একটা মুচ্চালাইলাম বামের একটা, এখন কত? ওরে বাপরে, একটু আগে কইলেন 10,000, এখন কি বলেন? কিচ্ছুই নাই। ভাইরে আগে ঈমান, পরে বন্দিগির দাম, বন্দিগির দাম। আগে সংখ্যা, তারপরে শূন্যের দাম, শূন্যের মান। সংখ্যা নাই, শূন্যের মান নাই, ঈমান নাই, নামাজ রোজা কুরআন তেলাওয়াত কোনো কিছুরই দাম নাই। ঈমান ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কওল পে। এই বুখারী ছিল, আমার বানাই না। আসো, বুনিয়াল ইসলাম আলা 50 শাহাদাতুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ
ইসলামের স্তম্ভ 5টা। সর্বপ্রথম হইল লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ নবীর কলমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কলমা। তো আল্লাহর কলমা মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বারা হবে ঈমানদার মুসলমান। নবীর কলমা পড়িয়া হবে বেহেশতি, নবীর কলমা বাদে বেহেশতি হইতে পারে না। এই জন্য এই যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। দুদকে থাকবে না, দুদকে রাখবে না, বাহির করে দিবে এই জীবনে একবার যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহর কলমা পড়িয়া মুসলমান হবে। নবীর কলমা একবার যে বিশুদ্ধ অন্তঃকরণে পড়বে, দুদকে তারে রাখবে না, বুখারী শরীফ বাহির করিয়া দেওয়া হইবে। নবীর কলমার দাম কত! আল্লাহর কলমা পড়িয়া ইমানদার মুসলমান, নবীর কলমা পড়িয়া বেহেশতি। বেহেশত নবীদের, দুদক একমাত্র আল্লাহ। এই দলিল তো দেওয়ার আজ আমার সুযোগ সময় পাই নাই। আমি সামান্য আমার ওয়াজের সূচনাতেই শেষ করে দিলাম। অনেক সময় হয়ে গেছে, আমার দালাল হিসাব আইছে। এখন ওই গান, যে গানে অন্তর লুলে মজে প্রেম ভালোবাসা বৃদ্ধি হয়, গান যে ভালোবাসে না তার ঈমানও দুর্বল। এই যে হাদিস, ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, নিষেধে লেখা আছে ইয়াজিদু বিত্তাতে ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াত। ঈমান বাড়ে, বৃদ্ধি হয় বন্দিগির দ্বারায়, ঈমান কমে গুনাহের দ্বারায়। ঈমান বৃদ্ধি পায় বন্দিগির দ্বারায়। বন্দিগি যাহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দেখাচ্ছেন, তাই আমাদের বন্দিগি। রাসূল পাক যাহা করেন নাই, তাহাই আল্লাহর আগে দেওয়া হয়। আল্লাহ এতে রাজি না। আয়াত নাজিল করছে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, আমি আল্লাহর আগে যাইও না, ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। বিরাট শাস্তির সংবাদ। আল্লাহ ভয়ানক রাগ হইয়া গেছে। নবীর আগে যাওয়াই আল্লাহর আগে যাওয়া। সাবধান, যে কথা নবী বলেন নাই এই কথা কইও না, যে কাজ নবী করেন নাই এই কাজ করিও না। নবীজির জীবনে কোনদিন মসজিদের ভিতরে আযান দেয় নাই, এমন কাজ করিও না। নবী যদি নামাজ কাজা করছে তুমিও করো, যদি না করো তোমার ঈমান বরবাদ। তার প্রমাণ আরফাতের ময়দান। এতক্ষণ বলছি, সামান্য যে আয়াত তালাওয়াত করছিলাম, আয়াতের পূর্ণ ব্যাখ্যা রয়ে গেছে, মূল সম্পদ রয়ে গেছে। মূল সম্পদে যাইতে হয় আগে কিছুটা রাস্তা পরিষ্কার করিয়া। রাস্তা পরিষ্কার না করিয়া মূলে হাত দেওয়া যায় না। আজকের জন্য রইল, যদি আল্লাহ নসিবে রাখে আর কোনো দিন তৌফিক হয়, ইনশাআল্লাহ আজকের জন্য বিদায় হইলাম। আসুন সবাই মিলে প্রিয় নবী কবর হাসর ফুলসেরাত মিজানের ত্রাণ তরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণ ভরে সালাম জানাই। ইয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণ ভরে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, আলাইকা। खालिक ने सारी मखलूक से पहले अपने हाबीब
का नूर बनाया, उसी नूरे मोहम्मदी पे गुलामों के लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका खुद खुदा ने अपने महबूब को अपनी शान अता किया, उनकी शान अजमत पे गुलामों के लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब अर्श से ज्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह का, अर्श से ज्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह का, उसी रोज़े अनवर पे गुनाहगारों के लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ सालिही सल्लु अलैहि व आलिहि। আমি সমাপ্ত করলাম আমার কথার সূচনার মধ্যেই। যাক, আপনারা যাওয়ার পথে এই দলিল 596 প্রশ্নের জবাব, কবরের পরে আজান দেওয়ার উপকারিতা, 10 টাকা হাদিয়া, টাকাগুলা 4500 আমার এই মুশাররফের হাতের। আমি বড় অভাবী, দোয়া করবেন। আগে এতিমখানা একটা ছিল বালকদের, এখন বালিকাদের আরেকটা করছে। প্রায় উনি করছিলেন যে মেয়ে লুকে পীরের বাউটিগণ কেমন হারাম, পীরের লগে মেয়ে লুকের পর্দা করতে হবে, শরীয়ত রক্ষা করতে হবে। পীর মেয়ে লুকের পাও, মেয়ে লুকে পীরের পাও টিপতে পারে না, হারাম। যদিও সম্পর্ক বাপ ও মেয়ে, কিন্তু এইটা জাহেরান সম্পর্ক, হাকিকতান না। পীরে যদি মুরিদের মেয়েকে বিয়ে করতে চায় পারবে, জায়েজ আছে শরীয়তে, যেহেতু সে বেগানা শরীয়ত অনুযায়ী, কাজেই মুরিদিনী পীরের কাছে আসতে পারে না। এই জন্য মেয়ে লোককে মুরিদ করা সুন্নত, মেয়ে লোককেও মুরিদ করা সুন্নত, মুরিদ হওয়া সুন্নত। একটা কঠিন মসলা বলবো, যারা এখনো মুরিদ হয় নাই, আমার চিন্তাধারায় দেখি তারা এখনো মুসলমান না। কেন? মুরিদ হওয়া সুন্নত, বায়াতে রসুল গ্রহণ করা সুন্নত। হুজুর বলেন মান তারাকা সুন্নতি তারাকা মালতিল সিগা ওয়াদা মুযাক্কার গায়েব বাইবাতুল মাজি মারুফ। একটি সুন্নত যে ছাড়িয়ে দিব ইচ্ছা করিয়া, সে মুসলমান। তাইলে তুমি এখনো যদি মুরিদ না হয়ে থাকো, বন্ড পীর বাদে বিচক্ষণ আলেমের কাছে বায়াতে রসুল গ্রহণ না করিয়া থাকো, মুসলমান এখনো হও নাই। মুরিদ হওয়া সুন্নত, কিন্তু মেয়ে লোকের জন্য পাগড়ি দেয়া, ওই ভিতরে থাকবে মেয়ে লোক, পাগড়ি বানাইবা, কর্ণহুড়ির থেকে তার আইছে, আর এই যে দেখো আলু জ্বলছে, এই তারের সঙ্গে আলুর যেমন যোগাযোগ,
এই পাগড়ির সুতার সঙ্গে ক্ষীরের ফায়েজ মুরিদিনীর কালবে তদ্রুপ যোগাযোগ। এই জন্য পাগড়ি দিয়া পর্দা রাইখা মুরিদ করা সুন্নাত। আর পুরুষ হইলে হাতে 10 জন 20 জন হইল এক হাতে ধরা মুশকিল, এমনি হাত বিছাও। সাহাবায়ে কেরাম বলছেন ফাবাসাতনা ইয়াদুনা, আমরা অনেক সাহাবী একত্রে যায় এমনি হাত রাখছি, হুজুর আমরা মুরিদ করছেন বাইরে। তো মুরিদ মেরু পীরের সঙ্গে পর্দা করতে হবে। আর 2টা প্রশ্ন কি তাইতে আমি অন্য করতাম পারছি না। তবে আমাদের ইসলামী শরীয়তের বিধান নামাজ 5-6 ওয়াক্ত, কিন্তু ধর্মের মূল নীতি প্রকাশক কিরা মারেদের 28 নং আয়াত দৃষ্টে নমাজ দায়েমি অবিরত। এই দায়েমি শব্দের ব্যাখ্যা কি? বাবা রে, কোন দেশ গেছো তুমি? সূর্য উদয়কালে ও ঠিক দুপুর বেলায় এবং সূর্য অস্তগামী অবস্থায় নামাজ পড়া হারাম কেন? এই যে সূর্য পূজা হয়, অন্যান্য জাতিরা যেমন মাজুসি একটা জাত আছে, মাজুসি অগ্নি পূজক, তারা সূর্য উদয়ের সময়ে পূজা করে। ঠিক দুপুরের সময় আইলে তারা পূজা করে, ঠিক অস্তের সময়। কাজেই এই 3 সময় বাদ দিতে হবে। এই 3 সময় নামাজ পড়া যায়। এই 3 সময় বাদ দেয়া আরো অবস্থা আছে, কোন কোন সময় নামাজ ছাড়তে হবে। বিনা ওযুতে নামাজ পড়া হারাম। আর জুনুবি অবস্থায় নামাজ পড়লে কাফের হবে। জুনুবি বুঝেননি? মনি নির্গত হয়ে যাওয়ার পরে বিনা গোসলে নামাজ পড়লে কুকুরি হবে। আচ্ছা, এখন দায়েমি আকিমু অর্থাৎ কায়েম করো, দায়েমান নামাজ কায়েম করো। অর্থাৎ আকিমুর দ্বারা, আকিমু সালাত, সালাত শব্দের অর্থ 10টা, নামাজের টাও। প্রথম লুগাত অনুযায়ী মাদ্রাসায় যা পড়ছি, সালাতর লুগাত মানি 4 দুয়া রহমত তসবিহ ইস্তিগফার। লফজে সালাতের অর্থ 4টা, দোয়া রহমত তসবিহ ইস্তিগফার। নামাজ শব্দটাই কোরআনে, নামাজ শব্দটা ফার্সি আর কোরআন নাযিল হইছে আরবিতে। নামাজ শব্দটা ফার্সি। আকিমুস সালাতের দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তাফসীর করছেন, নামাজ পড়িয়ে আমাদেরকে দেখাচ্ছেন। কাজেই আমাদের নামাজ পড়তে হয়। এই জন্য বুখারী শরীফে কওল আর ফিল 2টা ঈমানের অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিমুস সালাতের দ্বারা নামাজ আনছেন। আর জিকরে দাইমি সব সময়, যে নামাজ না, জিকরুল্লাহ, জিকরে কাসীর সব সময় অন্তরের সহিত, ফেরেশতাও যেন না জানে, সেটাও নামাজের অর্থেই আসে। ফেরেশতাও যেন না জানে হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ। খাইতে বইতে চলতে ফিরতে হাটে ঘাটে পেশাবে পায়খানায় সর্বত্রে ওযু গোসল পাক না পাকের প্রশ্ন নাই। কেরামুন কাতিবিনও যেন না জানে। এইটার নাম জিকরে দাইমি, এইটাও রহমত। এই জিকরে দাইম যখন আপনার মধ্যে চালু থাকবে, আপনার এই দেহের জন্য দুজকের আগুন হারাম। ইট একটা আগুনে ফুরিয়া লাল হয়, 1,00,000 বৎসর মাটির নিচে তৈল এই মাটি আর তারে সইতে পারে না, রং বদলাইতে পারে না। আপনার আপাদ মস্তককে ইট বানায়া আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু প্রেম আগুন দিয়া ফুরিয়া লাল। এই যে শরীরটা নুরানি বর্ণ হবে, দুজখের আগুনে আর এই শরীর স্পর্শ করবে। এইটার নাম জিকরে দায়েম। যাক, আপনার এই প্রশ্ন কঠিন। অতঃপর উক্ত প্রশ্নদ্বয়ের উত্তর দানে আমাদের অজ্ঞানতা বিমোচনে হুজুর মর্জি ফরমাইবেন। যাক, আর একটা কি, আসসালামু আলাইকুম হুজুর, যে কি খুতবার আজান
আমরা দরজায় পালন করিতেছি, কিন্তু কিছু আলেম ও মুসল্লি ইহার বিরোধিতা করিতেছে। ইহার কারণ কি? ইমানের দুর্বলতা। এতক্ষণ ওয়াজ করছি, ইমানের দুর্বলতা। ভাই, মুসলমান 73 দলে বিভক্ত। আমি বই ছাড়ছি বহুত, বেহেশতি ও দুজকি দলের পরিচয় কুরআন আর হাদিস দেয়া। 72 দল মুসলমান নামাজ রোজা করিও তো দুজকি হবে। এক দল মুসলমান বেহেশতি হবে, তারাও নামাজ রোজা করবে। কারণ নাকি এই 72 দলের দোষ কি আর এক দলের গুণ কি? এই এক দল যে বেহেশতি হবে, একটি গুণ মাত্র, ইমানে পাক্কা। আর 72 দল আমলে পাক্কা হইলেও ইমানে দুর্বল। এই জন্য এরা বিরোধিতা করবে না। বাগদাদা ধর্ম নয়, পীর ফকির ধর্ম নয়, ধর্ম কুরআন আর হাদিস, আল্লাহ রাসূল। পীর ফকির কি করছে না করছে আমার দেখার নাই, আমার দেখতে হবে কুরআন আর হাদিস। আদম আলাইহিস সালাম একটা ভুল করছেনি? আদম আলাইহিস সালাম পয়গম্বর না? তিনি ভুল করে স্বীকার করছেন, এই জন্য পয়গম্বরই গেছে না রইছে? রইছে তো রইছে, আরো সম্মান বাড়ছে। আদম আলাইহিস সালাম পয়গম্বর হইয়া যদি ভুল করতে পারছে, আদম আলাইহিস সালামের পয়গম্বরের চাইতে সম্মান পীরের বেশি। পীরগণ ভুল করতে পারে না, ভুল করলে কি তার ফিরালি শিখতে যাইব নাকি? ফিরালি ঠিকই থাকবে। ভুল স্বীকার যদি না করে ফিরালি নষ্ট হবে, স্বীকার না করলে ফিরালি নষ্ট হবে। আদম আলাইহিস সালামের ভুল যদি স্বীকার না করতো, পয়গম্বরই নষ্ট হইল। স্বীকার করাতে পয়গম্বরই রইছে, আরো সফিউল্লাহ টাইটেল পাইছে। এই জন্য আজকে এই পর্যন্তই রাখছি। আরো বহু ধর্ম সুন্নত জিন্দা দাফন করিয়া গেছে, এইগুলি আপনাদের সামনে আমি আনবো, একে একে ছাড়বো। দোয়া করবেন মৃত্যুর আগে যেন আমি এগুলি প্রকাশ করে দিতে পারি। এখন আধ্যাত্মিক ইসলামিক গান বাদ্য করাতে যদি কেউ বাধা দেয়, তার ঈমান দুর্বল, তার ঈমান দুর্বল। আমি একবারই বলে গেছি যে গান বাজনার কথা শুনলে, ঢুল বাজনার কথা শুনলে এক জাতের মানুষ আছে যে বুতে ফাঁড়ির মতো ঝাড়া দেবে, যেমন বুতে পাইছে। আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজরিবু আলাইহি বিদ্দুহু, অনেকগুলি ঢুল বাজাও। তিনি কি ভুল করছেন? তিনি কি হারামের আদেশ দিচ্ছেন? হ্যাঁ, হারামের জায়গায় হারাম, হালালের জায়গায় হালাল। তুমি বাধা দাও যদি যাত্রার গান হয়, বাধা দাও যদি রূপবানের গান হয়, বাধা দাও যদি বাইস্কুভের গান হয়, আর যদি আল্লাহ রসুলের প্রেম তত্ত্বের গান বাদ্য হয়, বাধা দিবে কেন? তাতে বোঝা গেল তোমার ইমানের দুর্বল। এতক্ষণ বলে আসছি। এখন আমি আপনাদের নিকট থেকে বিদায় আরজ করলাম। আমার জালালি সাহেব আইছেন, বড় আশেক মানুষ, ইনশাআল্লাহ তিনি ওয়াজে আপনারা মুগ্ধ হবেন। নীরব বসে থাকেন, কেউ যদি উঠতে যান গাছে আমি দুঃখিত হব। আপনারা সবাই বসেন, আমার জালালি সাহেবের ওয়াজ শুনেন। আমি মুখতাসর মুনাজাত করব। ইয়া আল্লাহ, আমি তোমার জাতু জালালের দোয়াই দেব। তুমি আল্লাহ মহান, তোমার জাতু জালালের দোয়াই একটি লোক যেন ইমানে কামেল না হইয়া এই মাহফিল থেকে না যায়। কামেল ইমানদার বানায়া, যে ইমানদারকে দুজকে ভয় করবে, যে ইমানদারের জন্য বেহেশতে হুরগের মান ওয়েলকামের জন্য আসবে, যে ইমানদারের জন্য হুরগের মান পাগল হইয়া রয়েছে, সেই ইমানদার বানায়া দুনিয়ায় রাখো আর মৃত্যু দিও। তোমার হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তুফাইলে আমার এই ফরিয়াদ তুমি কবুল করো। কাঠি ইমানদার বানায়া রাখো, ইমানের হালে মৃত্যু দিও। কাঠি মুমিন বানায়া তুমি হাসরের মাঠে উঠাইও। এই ফরিয়াদ, ইমান ভিক্ষা চাই, আর কোন ভিক্ষার দরকার আমার নাই।
ইয়া আল্লাহ তুমি আমাকে ঈমান ভিক্ষা দান করো, সকলকে ঈমান ভিক্ষা দান করো। ইয়া আল্লাহ ঈমানের সঙ্গে আমল করার তৌফিক দাও। মাকুলু ইয়া আল্লাহ অতীতে যা পাপ গুনাহ করেছি মাফ করে দাও। তোমার হাবিবের উম্মত যিনিরা কবরবাসী সকলকে মাফ করে দাও। ইয়া আল্লাহ এই ফরিয়াদ তুমি কবুল করে নাও। তোমার হাবিব সরওয়ার কায়নাত ফখর মওজুদাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে তাকাব্বাল মিন্না ইয়া আল্লাহ বহক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামা